الأنبياء والمرسلين وخاتم سيدنا ومولانا ومقتانا جد الحسن والحسين المكي المدني القاسمي القرشي الأبطحي أبي القاسم محمد اللهم صل على محمد وآل محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على آبائهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم: وما أرسلناك إلا رحمة للعالمين. صلوات اللهم صل على محمد وآل محمد সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল ইজ্জত পাক পরওয়ারদিগার আলমের জন্য। খোদাবন্দে আলম আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে 1,24,000 নবীদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো এই যে তার দ্বীন ইসলামকে সমস্ত মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য 1,24,000 নবীদেরকে আমাদের মাঝে পাঠিয়ে দিন। উদ্দেশ্য একটি, সেটা হলো দ্বীন ইসলাম, যেটি আল্লাহর পছন্দ। আল্লাহর নিকট যে দ্বীন আছে সেটা হলো ইসলাম। আল্লাহ যেটা চায় সেটা 1,24,000 নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, আল্লাহর বান্দাদের কাছে। আজ পবিত্র ঈদ মিলাদুন নবী, এক কথায় এটাই বলা যায় যে दो जहानर सरकार दुनिया व आखिरत जनार नबुवत श्रेष्ठ नबुवत जिन्हें खातिमुल अंबिया, जिन्हें रहमतुल लिल आलमीन, आलमीনের জন্য রহমত। আপনারা সকাল 10টা থেকে ঈদে মিলাদুন নবী পালন করছেন। তারপরে নাত তাকরীর শুনেছেন এবং আমার আপনার দয়াল নবী আল্লাহর তরফ থেকে যে নামাজগুলি নিয়ে এসেছিলেন সেটাও আমরা পড়লাম। পড়ার পরে আবার সেই দয়াল নবীর ফজিলত শোনার জন্য আমরা আবার বসেছি। টাইম যতটা চেষ্টা করব আপনাদের মাঝে বয়ান করব, তবে এটা খেয়াল রাখবো যে দুপুরের টাইম নামাজের পরে সবার খিদে লাগে। সেই জন্য ফজিলত যা আছে হয়তো সব বয়ান করতে পারবো না, তবে খুব সংক্ষিপ্ত আকারে করব। আপনারা একবার জোরে সোরে পাঠ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে অনেক কিছু সৃষ্টি হয়েছে। সৃষ্টির ভিতরে পাহাড়, নদী, সমুদ্র, নক্ষত্র, আসমান, জমিন, চাঁদ, সূর্য, সমস্ত জিনিসকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা মানুষেরা
এখনো বুঝতে পারেনি যে দয়ার নবীর জন্ম তারিখ কবে। কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ। এটাই তো 12 তারিখ 17 তারিখ, এটা হলো ক্যালেন্ডারের তারিখ। কেউ বলছেন 12, কেউ বলছেন 17, কিন্তু মাসটা রবিউল আউয়াল। এই মাসটা ঠিক হয়েছে ক্যালেন্ডার দিয়ে। ক্যালেন্ডার ঠিক হয়েছে কোথা দিয়ে? চাঁদকে দেখে। চাঁদকে দেখে ক্যালেন্ডার ঠিক হয়েছে। আর ক্যালেন্ডারে লেখা আছে, কেউ বলছেন 12, কেউ বলছেন 17, মাসটি হলো রবিউল আউয়াল। আমাদের আকীদা অনুযায়ী, শিয়া আসনা আশারি আকীদা অনুযায়ী আমার আপনার দয়ার নবীর জন্ম কবে হয়েছে সেটা না তখন এই ক্যালেন্ডার ছিল, না তারিখ ছিল। আর যে ক্যালেন্ডার থেকে চাঁদ, মানে চাঁদ থেকে যে ক্যালেন্ডারকে ঠিক করা হয়, সেই চাঁদকে আমার দয়ার নবী 2 টুকরো করে দিয়েছিল। এবং ওই চাঁদ আমার দয়ার নবীর ওসিলায় এই আল্লাহ পাক চাঁদকে তৈরি করেছিলেন এবং সূর্যকে তৈরি করেছিলেন। তাহলে 12 আর 17 এসব ম্যাটার নয়। বাস ম্যাটার হলো এই যে আমার আপনার দয়ার নবীর জন্ম কবে হয়েছে। আমার আপনার দয়ার নবী নিজেই বলছেন যে কুনতু, মানে আনা নবী, মানে আমি নবী ছিলাম। কুনতু নবিয়ান আদম বাইনাল মায়ে ওয়াত তিন। আমার আপনার দয়ার নবী বলছেন যে আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম নবী পানি আর মাটির মাঝখানে ছিল। মানে আদম নবী নবী হয়নি, তখন আমার আপনার দয়ার নবী নবী ছিলেন। আর যে দয়ার নবীর ওসিলায় আল্লাহ পাক চন্দ্রকে তৈরি করেছে, সূর্যকে তৈরি করেছে, জমিনকে তৈরি করেছে, আসমানকে তৈরি করেছে, পাহাড়কে তৈরি করেছে, সমুদ্রকে তৈরি করেছে, যে নবীর ওসিলায় আল্লাহ পাক কত ফেরেশতা তৈরি করেছে, মালায়েকা তৈরি করেছে, লৌহ তৈরি করেছে, কুরসি তৈরি করেছে। এমনকি আল্লাহ পাক আমার আপনার দয়ার নবীর ওসিলা দিয়ে এই নবীগণ যে 1,23,999 নবী, এই নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন, তাও আমার দয়ার নবীর ওসিলা। নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্নে মিলাদুন নবী জিন্দাবাদ, নারে হায়দারি। আমার আপনার দয়ার নবী কে কখন শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া, যিনি শেষ নবী, খাতামুল আম্বিয়া, নবীদের সর্দার। আচ্ছা, কত বড় একটা আমাদের ভিতরে মানে একটা কথা চলছে। সে কথাটা কি? আমার আপনার দয়ার নবী 40 বছরে নবী হয়েছে। কিন্তু আবার আমরা সেই মুখ দিয়ে বলছি যে আমার আপনার দয়ার নবী খাতামুল আম্বিয়া এবং নবীদের সর্দার। এটাই তো নবীদের সর্দার, খাতামুল আম্বিয়া। কোরআন শরীফ আকারে মুদ্দাসসির, মুজাম্মিল, তাহা, ইয়াসিন সমস্ত লাকাব আমার আপনার দয়ার নবী। এবং সবথেকে বড় লাকাব হলো যে আল্লাহ পাক বলছেন আমার আপনার দয়ার নবীকে আমি রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। তো যিনি রাহমাতুল লিল আলামিন, এই নবী হলো নবীদের সর্দার। আর এই নবীর ব্যাপারে, আমার আপনার দয়ার নবীর ব্যাপারে অনেকেই বলছেন যে আমার আপনার দয়ার নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। তাহলে 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহ পাক বলছেন রাহমাতুল লিল আলামিন। কোরআন যার বলছে তাহা, কোরআন যার বলছে ইয়াসিন, কোরআন যাকে বলছে মুদ্দাসসির, কোরআন যাকে বলছে মুজাম্মিল। আমার আপনার দয়ার নবী ইবাদত করলে আল্লাহ পাক বলেন যে হে আমার দয়ার নবী, আপনি তো রাতে কম ইবাদত করেন। মানে আমার আপনার দয়ার নবী এত ইবাদত করতেন, আল্লাহ তাআলা বলতেন যে কুমিল্লাইল, রাত্রে দাঁড়িয়েও কিন্তু একটু কম, মানে একটু কম করে আমার সামনে ইবাদত করো। এত ইবাদত করছো। সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার। এবার আপনাদের সামনে বলছি, যাকে আমরা বলছি নবীদের সর্দার, আর তাকেই আমরা বলছি যে 40 বছর বয়সে উনি নবুয়ত পেলেন। তাহলে এবার আপনার নিজের অন্তরে ইয়া নিজের মাথায় ইয়া যাকে মানেন তার কসম করে বলেন যে ঈসা নবী বড় না আমার আপনার দয়ার নবী বড়? যেটা কোরআন শরীফের আকারে পাওয়া যাচ্ছে, ঈসা নবী 3 দিনের নবী ছিলেন। মানে যখন 3 দিন বয়স, তখন যেন
মারিয়াম ঈসা নবীর মা ঈসা নবীকে নিয়ে যখন গ্রামে ফিরলেন, আর গ্রামে ফেরার পরে যখন পাদ্রীরা প্রশ্ন করলো এই বাচ্চা কোথা থেকে নিয়ে এসছো, আল্লাহ তাআলা বলছেন যে হে ঈসা নবী, তুমি তোমার মায়ের কোলে বসে তোমার মায়ের কোল দিয়ে উত্তর দাও। কি উত্তর দেবে? যে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নবিয়ান। তো ঈসা নবী ওখানে বলছেন যে আল্লাহ পাক কতদিনের? না 3 দিনের নবী। 3 দিনের নবী, যেটা 3 দিন আসতে লেগেছিল, 2 দিন ওখানে ছিল, তৃতীয় দিনের দিন গ্রামে ফিরলেন। 3 দিনের নবী, সে আল্লাহ তাআলার হুকুমে কোরআন শরীফের আয়াত অনুযায়ী বলছেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন নবী করে। তো ঈসা নবী 3 দিনের বয়সের নবী, আর যে নবীর সরদার সে 40 বছরের নবুয়ত পেলেন। কিছু আসছে মাথায়? যে নবীদের সরদার, ঈসা নবীর সরদার, মুসা নবীর সরদার, দাউদ নবীর সরদার, সুলাইমান নবীর সরদার, যেটা এক কথায় বলা যায় সমস্ত নবীদের যে সরদার হয়, সে 40 বছরের নবুয়ত পেলেন, আর ঈসা নবী 3 দিন বয়সে নবুয়ত। তাহলে কে শ্রেষ্ঠ, কে উত্তম? তাহলে উত্তম এটাই যে ঈসা নবী 3 দিন বয়স, মায়ের কোলে বসে সাক্ষী দিচ্ছেন ইন্নী আব্দুল্লাহ। আমি বলছি না, কোরআন শরীফ বলছে। আল্লাহ পাক যে কোরআন শরীফ পাঠিয়েছেন সবার ঘরে আছে, কিন্তু তারা বলছেন সেই কোরআন শরীফের ভিতরে ঈসা নবী বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নবিয়া। আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, ওয়া জাআলনি নবিয়া। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কিন্তু কয়েক এক সংখ্যক লোক ঈসা নবীকে খোদার তলার মর্যাদা দিয়ে দিয়েছে, তারা হয়ে গেছে খ্রিস্টান। তো ঈসা নবী যেটা বোঝার আছে, বোঝার, আমার আপনার দয়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি যে আয়াতটি পড়েছি এই আয়াতের উপরে থেকে আপনাদের সামনে কিছু শুনিয়ে যাব। আমার আপনার দয়ার নবী রহমাতুল লিল আলামিন, আর ঈসা নবী যে আমার আপনার দয়ার নবীর পূর্বে এসেছিলেন, 500 বছর পূর্বে ঈসা নবী এসেছিলেন। সেই ঈসা নবী বলছেন কোরআন শরীফের ভিতরে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নবিয়া। আল্লাহ তাআলার বান্দা আমি আছি। ওয়া জাআলনি ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নবিয়া। ওয়া জাআলনি নবিয়া। আল্লাহ তাআলা বলছেন যে ঈসা নবী বলছেন জনাবে মারিয়ামের কোলে আল্লাহ তাআলার বান্দা আমি। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছে এবং আমাকে নবী করে পাঠিয়েছেন। তাহলে গুস্তাখিয়ে রাসূল, মানে এখন যে বিভিন্ন জায়গায় দয়ার নবীর উপরে কথা বলছেন, এটাও একটা গুস্তাখি। এর জন্য কেউ কিছু বলছেন না যে আমার আপনার দয়ার নবী 40 বছরের নবুয়ত পেলেন। তো 40 বছর বয়সে আমার দয়ার নবী নবুয়ত পেলেন, আর ঈসা নবী 3 দিন বয়সে নবুয়ত পেলেন। তাহলে শ্রেষ্ঠ কাকে হওয়া উচিত? রহমাতুল লিল আলামিন কাকে হওয়া উচিত? নবীদের শ্রেষ্ঠ ঈসা নবীকে হওয়া উচিত। কেননা ঈসা নবী 3 দিন বয়স, আর আমার আপনার দয়ার নবী 40 বছর বয়স। তাহলে এবার এখান থেকে দুটো দল ভাগ হয়ে যাচ্ছে না? একটি ভাগ যেটা বলছে যে আমার আপনার দয়ার নবী 40 বছরের নবী হয়েছেন, এটা একটি দল হয়ে গিয়েছে। আরেকটি দল যেটা শিয়া আসনা আশারি, আরে যাদের মুখ থেকে এই নবীর ফজিলতগুলো বয়ান হয়, যাদের মুখ থেকে মুহররম মাসে ইমামে হুসেন এবং ইমামে হাসান এবং মাওলানা আলীর ফজিলতগুলো শুনেছেন, তাদের মুখ থেকে যদি একবার ফজিলতের রাসূলুল্লাহ যদি শুনি, তাহলে বুঝতে পারবেন যে রাসূলের মর্যাদা কত। আরে যাদের মুখ থেকে সবসময় আলী আলী বার হয়, তাদের মুখ থেকে যদি রাসূল বার হয়ে যায়, তাহলে অনেকেই ভাববে যে বাস এনাদের কাছে রাসূল কত বড়। বাস শুনে নেন এটাই যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দয়ার নবীকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন করে। আর আমরা এত আলী আলী করেছি, যার জন্য আমরা বলতে চাই যে দেখো আমাদের কাছে এত বড় আলী, সেই আলী বলছে আমি রাসূলের গোলাম। তাহলে রাসূল কত বড়? নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। এগুলো বুঝতে হবে। শিয়াদের আকীদা নয় এটা যে আমার আপনার দয়ার নবী 40 বছরে নবুয়ত পেলেন। না, আমার আপনার দয়ার নবীর নবুয়ত আদম নবীর কয়েক হাজার সাল, কয়েক হাজার বছর পূর্বে আমার আপনার দয়ার নবীর নবুয়তের আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আদম নবী কাকে সিজদা, আদম নবীকে আল্লাহ পাক সিজদা করতে বলেছিলেন।
এ ম্যাটার আলাদা, কিন্তু কিন্তু তবে হালকা করে আমি একটু বলে যাই যে আদম নবীকে আল্লাহ পাক সমস্ত মালায়েকাদের সিজদা করতে বলেছিলেন। সমস্ত মালায়েকাদের বলেছিলেন যে হে আমার মালায়েকা, যখন আদমের ভিতরে আমি রূহ দিয়ে দেবো তখন সকলেই সিজদা করবে। একজন করেনি, সেটা হলো ইবলিস শয়তান। কি বলেছিল? আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, মাটি আগুন থেকে উত্তম। ও কেন করেনি? ওর ভেতরে ছিল গুরুর, ওর ভেতরে ছিল ঘমন্ড, ওর ভেতরে ছিল হিংসা। হিংসা এই কি হিংসা? আল্লাহ তাআলা বলেন যে আমার আপনার যে আদম নবীকে সমস্ত পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি, এই আদমকে তোমরা সিজদা করবে। শয়তান বলল না, আমি আপনার ইবাদত করব, আমি আল্লাহর ইবাদত করব, তবে আদম নবীকে সিজদা করব না। শয়তান বলছে আমি কত সিজদা আপনি যত বছর ধরে চাইবেন, আমি একটা সিজদায় তত বছর কাটিয়ে দেব। যার বিখ্যাত আছে যে ইবলিস শয়তান 2 রাকাত নামাজ 2000 বছর ধরে পড়েছিল। আমরা কত 2 থেকে 3 মিনিট 5 মিনিটের ভিতরে নামাজ শেষ, আর 2000 বছর, সে কত বছর? মানে যেটাকে বলা যায় এই ইবলিস শয়তান ইবাদতের সবথেকে আগে ছিল, কিন্তু এত সিজদা করার পরেও বলছে আমি আদমকে সিজদা করব না, তাও একটি সিজদা। আল্লাহ বলছে তোর এই 1000 সিজদা বাতিল যদি এই একটি না করিস, যদি এই একটি না করিস। এই আদমকে সিজদা করার রহস্য কি আছে ইনশাআল্লাহ অন্য সময় শুনবেন, হালকা করে ইশারা যাই, কেননা আগে আমার আরো বক্তব্য আছে। এই আদম নবীকে সিজদা কেন করলেন না? এই জন্য করলেন না যে আদম নবীর পেশানিতে আমার আপনার দয়ার নবী নূরকে আল্লাহ তাআলা রেখেছিলেন। এই আদম নবীর পেশানির নূর এখান থেকে নবীর পরে নবী, নবীর পরে নবী, এইভাবে আস্তে আস্তে আমার আপনার দয়ার নবীর নূর একের পর এক, একের পর এক, আস্তে আস্তে জনাবে আব্দুল মুত্তালিব, তার আগে কুসাই, তার আগে কুলাব, এইভাবে করে আব্দুল মুত্তালিব, তারপরে জনাবে আব্দুল্লাহ থেকে জনাবে আমিনার গর্ভে মক্কার বুকে আমার আপনার দয়ার নবীর জন্মগ্রহণ করলেন 17 রবিউল আউয়াল। তো আদম নবীকে শয়তান ওখানে সিজদা করেনি, আদম নবীকে নয়, বরং আমার দয়ার নবীর নূরকে সিজদা। এটা অনেক গভীরতা, ওতে আরো বিস্তারিত আলোচনা আছে, ওদিকে আমি যেতে যাচ্ছি না। বাস শুধু হালকা এটাই যে এই নূর যাকে পিছানিতে ছিল, আদম নবীর দোয়া ইয়া তওবা যেগুলো হয়েছিল সে কবুল হয়েছিল কি করে, বাস ওগুলো অন্য সময় শুনবেন, আমি ওদিকে যেতে চাই না। বাস আসেন এখানে রাহমাতুল লিল আলামিন কোথায় না 17 রবিউল আউয়ালে মক্কার বুকে। আবার সেখানে ফিরে এসেছি, প্রথম যেখান থেকে আমি শুরু করেছিলাম, 12 না 17। আমি এটাই বলি যে ঐক্যের জন্য 4টি জিনিস আছে: তাওহীদ, নবুয়ত, আহলে বাইত, সাহাবা। এটা হলো ঐক্য, মূল মানে মেন গোড়া যেটাকে বলে। সেখান থেকে তাওহীদ সবাই বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলা আকেলা এক। তাওহীদ যেটাকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতে কারোর মতভেদ নেই, কারোর কোনো পার্থক্য নেই, সবাই লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে। তারপরে আসছি নবুয়ত। নবুয়তের উপরে কারোর সন্দেহ নেই, তবে হ্যাঁ নবুয়তের উপরে কারোর সন্দেহ তো নেই, কিন্তু এই জন্ম তারিখে সন্দেহ চলে এলো। কেউ বলছে 12, কেউ বলছে 17। আচ্ছা, জন্ম তারিখ, এই যে জন্ম কে বেশি বলতে পারবে? আহলে বাইত। আমি ওদিকে 4টি জিনিসকে রেখেছি: তাওহীদ, নবুয়ত, তারপরে আহলে বাইত, তারপরের নম্বর হলো সাহাবা। সাহাবা কখন সাহাবী হয়েছে? যখন যেটাকে পরিচালিত আছে আমার দয়া নবী 40 বছরের নবুয়ত প্রকাশ করলেন। নবী তো হয়েছিলেন, প্রকাশ করলেন, এলান করলেন যে হ্যাঁ আমি নবী, হ্যাঁ আমি নবী। আচ্ছা, এই 40 বছর পূর্বে কেন প্রকাশ করেননি? কিসের জন্য? কিসের জন্য প্রকাশ করেননি? আমি যদি এখানে এসে বলি যে আমি মাওলানা বিনা ড্রেসে, এখন তো আমরা বুঝতে পারি যে পাগড়ি এগুলো আছে, দাড়ি আছে, টুপি আছে, সে মাওলানা। অনেকে এরকম হুলিয়াও করেনি,
যাতে বুঝতে পারবেন না, কিন্তু আমাদের শিয়াদের বুঝতে পারবেন যে হ্যাঁ তাদের একটি আলাদা ড্রেস আছে যেটা আল্লাহ নবীর সাথে মিল আছে। এবং দেখবেন একটু দাড়ি লম্বা নেবে, একটু মাথায় টুপি দিয়ে দিল, গলায় একটা গামছা দিয়ে দিল। কোন গামছা? গাঢ় গামছা নয়, যেটা পাওয়া যায় হাজি মামা যাকে বলা হয়, ওটা দিয়ে ঘুরবে। আপনি বুঝতে পারবেন না যে মানে হাফিজ সাহেব যাচ্ছে কি কারি সাহেব যাচ্ছে কি মুফতি সাহেব যাচ্ছে কি কোন সাহেব যাচ্ছে। তো এইরকম যদি এসে বলি যে হ্যাঁ আমি হাফিজ সাহেব, আমি সাক্ষী দেবে কি? যদি কেউ না চেনে সাক্ষীটা দেবে কি? তো আসল রহস্য এটাই যে আমার আপনার দয়াল নবী প্রথম থেকে এই 40 বছরে চুপ ছিলেন, কাউকে বলতেন না, বরং নিজের আখলাক ও চরিত্রের মাধ্যমে অনেকেই সন্দেহ করতে লাগলেন যে এ যা করে একজন আল্লাহর ওলি করে, এ যা করে একজন আল্লাহর প্রতিনিধি করে, এ যা কিছু করে একজন আল্লাহর খাস বান্দা না হলে সে করতে পারে না। বাস নিজের আখলাক ও চরিত্রের মাধ্যমে উপচার করতে লাগলেন। যখন দেখলেন যে আমার সাক্ষী কাবা ঘর থেকে চলে আসছে, তারপরে বলছেন যে আনা নবিয়ান, আমি নবী আছি। নারে হায়দারি, নারে হায়দারি, সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি। সাক্ষী কে দিল প্রথমে? মওলা আলী দিল। আর কোথায় গেছে সব? যারা নিজেরা দয়াল নবী যাবার পরে নবীর স্থানে চলে আসলো, তারা তখন কোথায়? তাদের ইতিহাসের ভিতরে লেখা আছে তারা তাদের বয়স যখন 40 বছর হলো তারা তখন কলমা পড়েছিল, তার আগে কিন্তু কাফির ছিল। তাহলে এবার রহস্যটা বুঝতে পারছেন যে আমার দয়াল নবী 40 বছরে কেন নবুয়ত পেলেন? কেন নবুয়তের বললেন? এটা বলা হয় কেন? যাতে 40 বছর বয়স নবীর বলে নিজের বড়দের ঈমানকে লুকিয়ে রাখা। এটাই আসল রহস্য, তাই তো বলবে না। এবং অনেক রহস্য এমন আছে, সেসব রহস্যগুলো যদি বলা যায় অনেক কিছু হয়ে যাবে। যেমন আবু তালিবকে কাফির বলে কেন? যাতে বড় মেজ ছোটর বাপ সেগুলো যেন বেঁচে যায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি। তো যেটা আমি বলছিলাম, জন্ম কোথায় কে জানবে বেশি? তাওহীদ নবুয়ত, তারপরে হবে আহলে বাইত। এই আহলে বাইত তারপরে নম্বর আসবে সাহাবা। এবার আমি এখানে আসি, রামেশ ভাই আমার বন্ধু, আমি রামেশ ভাইকে বলি আমার জন্ম তারিখ বলো তো, এতদিনের বন্ধু বলতে পারবেন? পারবেন না। কেন? কেননা ইনি সাথী, বন্ধু, সাথী আছে, কিন্তু আমার ঘরওয়ালা নয়, আমার বাড়িওয়ালা নয়। তাহলে বেশি কে বলতে পারবে? আমার নিজের বাড়ি না। তো এবার আসি, মক্কার ভেতরে কোন ঘরে দয়াল নবীর জন্ম তারিখ হয়েছে, জন্ম হয়েছে কোন তারিখ, মানে কোথায়, কোন ঘরে, কোন বাসায়, কোন গৃহীতে? ওখানে তো আবু জাহেলেরও ছিল, আবু লাহাবেরও ছিল, অনেক আবুদেরও ছিল। তো সব ঘরগুলো ছেড়ে দিয়ে একটা ঘরে চলে গেল। তার নাম কি? না জনাবে আব্দুল মুত্তালিব আর তার ছেলে আবু তালিব। এই একটাই ঘর। আরে আবু তালিব তো কাফির, আবু তালিব তো কাফির, তার ঘরে যাবে কেন? আরো অন্যদের ঘরে যাও, আবু জাহেল, আবু লাহেব এসবগুলো আছে। মানে যারা বলছে কাফির তাদের জন্য। আমরা শিয়া আসনা আশারি, আমরা আহলে বাইত মাননেওয়ালা। শিয়া আসনা আশারি মানে ইসনা মানে 2 আসর মানে 10, 10 আর 2 12। মানে আমার আপনার দয়াল নবী বলেছেন যে মিমবাদি ইসনা আশারা, বুখারী শরীফের হাদিস, মিমবাদি আসনা আশারা, আমার পরে আমি 12টা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই 12 জনকে যারা মেরেছে তাদেরকে বলে শিয়া আসনা আশারা। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে এবার বুঝতে হবে সেই মক্কা ওখানে গিয়ে যাওয়ার পরে জনাবে আবু তালিবের ঘর, সেই ঘরে গিয়ে যখন প্রশ্ন করব যে জনাবে আবু তালিব আপনার ভাতিজা কেন? কেননা আমার আপনার দয়াল নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তার 3 মাস পূর্বে আমার আপনার দয়াল নবীর আব্বাজান ওফাত নিয়ে নিয়েছিলেন। তাহলে বাবা নেই, এবার আম্মা জান আছে আমার দয়াল নবী, কিন্তু ঘরে কার সাহস?
যেতে পারবে না। তাহলে বাইরে কে? জনাবে আবু তালিব। তার উপরে কে? জনাবে আব্দুল মুত্তালিব। দুজনেই আছে। এই দুজনের কাছে যখন জিজ্ঞাসা করা হবে তখনই তো সঠিক পাওয়া যাবে। কিন্তু যদি মুসলমান বলে না তারা কাফির ছিল, তাহলে তাদের কাছে যাবে কি করে? সেই জন্য যারা এই মান্যওয়ালা তারাই একমাত্র 17ই রবিউল আউয়াল জন্ম তারিখ, যেটা আমরা ওনার ঘর থেকে পেয়েছি। আর আমার আপনার দয়ার নবীর যেটা শাহাদাত তারিখ, সেটা হলো 28শে সফর। এই সফর মাসের 28 তারিখে, যেটা আমি এখানে মজলিসে পড়ে গিয়েছিলাম, এই 28 তারিখে শাহাদাতও আছে আর 17ই রবিউল আউয়াল জন্ম তারিখ আছে। এই দুটি জন্ম এবং শাহাদাতকে পালন করে আমরাই বলছি যে রাসূলুল্লাহর মাননেওয়ালা আসল আমরাই আছি। এবার যারা দাবি করছে যে না 12 তারিখে এসেছেন, তাহলে 12 তারিখে এসেছেন আবার 12 তারিখে গেছেন, এর ভিতরে রহস্য লুকিয়ে আছে। কি রহস্য লুকিয়ে আছে? না সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা কিচ্ছু করো না, দুপুর পর থেকে মিছিল বার করো। সকাল থেকে দুঃখ, সকাল থেকে দুপুর পর্যন্ত দুঃখ, তো দুঃখ তো জলসা কোথায়? দুঃখ তো বাইর করতে হবে। দয়ার নবী যে চলে গেলেন কিভাবে গেলেন? দয়ার নবীর জানাজা কজনে ছিল? দয়ার নবীকে গোসল কে দিল? দয়ার নবীকে কাফন কে পরালো? দয়ার নবীকে কবর কোথায় দেওয়া হলো? দয়ার নবীর জানাজায় কতজন লোক ছিল? এই সকাল থেকে দুপুর পর্যন্ত চুপচাপ থাকা মানে তাদের বড়রাই জানাজায় নেই, তো তারা চুপচাপ থাকবে না? ইতিহাস বলছি, পুরো হাওয়ালা আমার কাছে আছে। এমন নয় যেখানে গিয়ে যে বলতে বলবেন আমি সেখানেই বলতে পারি, যে একদম পুরো গ্যারান্টি সহ দলিল আকারে, যে যাদেরকে আল্লাহ তাআলা নিজের দয়ার নবীর ঘর থেকে দয়ার নবীর মাধ্যমে তাড়িয়ে দিয়েছিলেন, তারা দয়ার নবীর জানাজাও আসেনি, মা ফাতেমাতুজ জাহরার জানাজাও আসেনি। ইতিহাস দেখেন, এগুলো সত্য, এগুলো সত্য, এগুলো প্রকাশ হয় না। সেই জন্য 12 তারিখে এসেছিলেন, 12 তারিখে চলে গিয়েছিলেন, এগুলো জালি কথা। 12 তারিখ, 12 তারিখ ঠিক আছে, খুশিটা মানালাম, দুঃখ কোথায়? খুশিতে 7 দেওয়া 7 নয়, দুঃখতে 7 দেওয়া 7। এটা মনে রাখবেন। একজনের বাড়িতে বিবাহ হচ্ছে, আপনি যাবেন কি না যাবেন কোনো আপনার উপর কথা আসবে না, কিন্তু একটি বাড়িতে মাইয়াত হয়ে গেছে, আপনার যতই দুশ্মনী থাক আপনি বলেন না একটাবার গিয়ে একটাবার যাই, কেন? এটা দুঃখ, আর দুঃখের সময় সাথ দেওয়া এটাই আসল সাথী। খুশিতে সাথ দেওয়া নয়, তার কাছেও টাকা আছে, আমার কাছেও টাকা আছে, কিন্তু দুঃখে একজন কেউ হসপিটালে আছে, একজন কেউ রোগে ভুগছে, তাকে আপনি সাথ দেন, তাকে আপনি যে সাথ দেন, দেখবেন যে আপনার আল্লাহ তাআলা কত মর্যাদা দান করে। তো সেই জন্য আমি এটাই বলতে চাই যে দয়ার নবীর দুঃখের সময় কেউ নেই, তাহলে সুখের সময়, আনন্দের সময় কে থাকবে? সেই জন্য তো একটাই তারিখ, 12 তারিখ এসছেন, চলে গেছেন। তাহলে 12 তারিখে যে চলে গেছেন, কত জলসা হচ্ছে। আমি বিভিন্ন জলসায় যাই, সন্নি ভাইদেরও জলসায় যাই, কেশপুর এবং বিভিন্ন সাউথ 24 পরগনা বিভিন্ন জলসায় গিয়ে আমি এরকমই পড়ি যে হ্যাঁ, দয়ার নবীর যে জলসা হচ্ছে, তো দয়ার নবীরই কথা বলা উচিত, দয়ার নবীরই ফজিলত পড়া উচিত, কিন্তু দয়ার নবীর ফজিলত বাদ দিয়ে তারা তার ঈদকে নিয়ে ব্যস্ত। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি আসে, এগুলো কথা ছিল যেটা আপনাদেরকে আমি হালকা করে বোঝাতে পেরেছি যে এই 12 কেন আর এই 17 কেন। এবার আসি যে কোরআন শরীফের আয়াতে, যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, সেই আয়াতের উপরে এবার আসি। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত করে পাঠিয়েছি, আমি আমার নবীকে দয়ালু, রহমত, যার ভেতরে দয়া আছে আর রহমত করে পাঠিয়েছি। এবার দেখেন এই রাহমাতুল লিল আলামিন, আমার আপনার দয়ার নবী বলছেন, দয়ার নবীকে আল্লাহ পাক বলছেন যে রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা, আমি আমার নবীকে পাঠাইনি, আমি আমার নবীকে পৃথিবীতে পাঠাইনি। প্রথমে না বলেছে, তারপরে হ্যাঁ, যেমন আল্লাহ তাআলার কলমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন খোদা নেই। হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে সে ওয়াহদাহু লা শারীক, সেটা হলো আল্লাহ তাআলা আছে। ঠিক ওই রূপ ভাবে বজায় রাখতে আমার আপনার দয়ার নবীর শানে আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা, আমি তো পাঠাইনি, আমি তো কোনো নবীকে পাঠাইনি, ওমা আরসালনাকা, আমি কাউকে পাঠাইনি। হ্যাঁ, যদি পাঠিয়ে থাকি তো
দুটি জিনিস এই আয়াতের ভিতরে দেখবেন। একটা হলো রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যে আলামিনের জন্য রব। আলামিন আর আলাম এই দুটো হালকা বুঝতে হবে, যে আলামিন কাকে বলে আর আলম কাকে বলে। আলম মানে একটা দুনিয়া, আলম মানে একটা দুনিয়া, আলামিন মানে যতটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সবকে আলামিন বলে। একটা দুনিয়া, দুটো। কেউ যদি বলে আমি চাঁদে চলে গিয়েছি, তাহলে রসুল আমার জন্য রসুল নয়, আল্লাহ আমার জন্য আল্লাহ নয়, সে তো চাঁদে চলে গিয়ে। আলম মানে একটা আলম। আলামিন মানে আপনি যেখানেই যান না কেন সব জায়গায় আল্লাহর হাম থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে, আল্লাহর ওয়াহদানিয়ত থাকবে, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। তো সেই জন্য আমার আপনার দয়ার নবীর উপাধির ভিতরে আল্লাহ তাআলা এমন একটি উপাধি দিয়েছে, যেমন আল্লাহ বলছে যে আমি আলামিনের জন্য খোদা, আর সেই আলামিনের জন্য রহমত আমার নবী। তাহলে নবীও রহমত আলামিনের জন্য, এবং আল্লাহ তাআলার হাম সেও আল্লাহর জন্য। এই হাম এবং আলামিনের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার আপনার দয়া নবী এর রাহমাতুল লিল আলামিন উপাধি কোথা থেকে পেয়েছেন? কোথা থেকে? বাস আমি শেষের দিকে যাব, বেশি আর আপনাদের সামনে টাইম নিতে চাই না। ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে আমাকেও হলদিয়ায় ফিরে যেতে হবে, ওখানেও একটি মাইয়াত হয়েছে, তার আসরের পরে জানাতে হবে। আমি মানে খুব সেখানেও যেতে হবে, সেখানেও তাকেও শরীক হতে হবে সেখানে। তো যাই হোক, আমিও বেশি টাইম নিতে চাই না আপনাদের সামনে। বাস এইটুকু শুনে নেন যে রাহমাতুল লিল আলামিন, আমার আপনার দয়ার নবী যে রহমত, এই রাহমাতুল লিল আলামিন উপাধি কিসের জন্য এবং কি হিসাবে আসবে, বাস এইটুকু পড়ে আমি শেষের দিকে যেতে চাই। রাহমাতুল লিল আলামিন, এই রহমত কাকে বলে আর নিয়ামত কাকে বলে? যদি দুটি জিনিস বুঝতে পেরেছেন তাহলে আমার বক্তব্য আমি শেষের দিকে নিয়ে যাব। রহমত আর নিয়ামত। রহমত কাকে বলে, নিয়ামত কাকে বলে? কারুর ঘরে যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে বলে নিয়ামত, আর কারুর ঘরে যদি কন্যা সন্তান হয় তাকে বলে রহমত। বুঝতে পেরেছেন? হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। এবার আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করেছি। আরে রাহমাতুল লিল আলামিন আমার আপনার দয়ার নবীর উপাধি ওই সময় সম্পূর্ণ হয়েছে যখন মা ফাতেমা তার ঘরে জন্ম খাতুনে জান্নাত। কেননা কন্যা সন্তান রহমত আর পুত্র সন্তান হলো নিয়ামত। তাহলে মা ফাতেমা যখন আসলেন তখন আমার দয়াল নবীর এই উপাধি সম্পূর্ণ হয়েছে যে ইনি রাহমাতুল লিল আলামিন। রহমত মানে মা ফাতেমা, আলামিনের জন্য আমার দয়াল নবী। তাহলে রহমত আকার যেটা দিয়েছে সেটা হলো মা জাহরা সালামুল্লাহ আলাইহা। এই মা জাহরা সালামুল্লাহ আলাইহা। বাস আমি শেষের দিকে চলে যাচ্ছি। এখানে আসেন, বাস একটি সূরা দিয়ে তার লাস্ট অংশটি শুনবেন। সেই সূরাটি সবাই জানেন, নামাজের ভিতরে পড়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিন্তু এর ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ সব ছেড়ে দিয়ে লাস্টের আয়াতে আসি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর মানে কি? এর মানে হলো এই যে হে আমার রাসূল, যারা আপনাকে নিঃসন্তান বলে তারাই নিঃসন্তান। শেষের দিকে যাচ্ছে, কিন্তু যারা আপনাকে বলে নিঃসন্তান তারাই আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই নিঃসন্তান। কে বলছে? আল্লাহ তাআলা বলছে। আর দয়ার নবীর সন্তানকে মা ফাতেমা জাহরা, তার সন্তান এখন আমাদের শেষ ইমাম। মনে রাখবেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওই দিন প্রথমে আয়াতগুলো আমি ছেড়ে দিয়েছি। একটা একটা আয়াতে অনেক
সময় লেগে যাবে। ওই জন্য ইন্না আতাইনাকাল কাউসার, আমি কাউসার দান করেছি মানে ফাতেমাকে দান করেছি। ফাতেমার গর্ভ থেকে আসবে আল কায়েম মানে শেষ, যেটা এই যুগের ইমাম, যেটা একমাত্র শিয়া আশারি ছাড়া আর অন্য কেউ তাকে চেনে না, তার মারিফত জানে না। একমাত্র শিয়া আশারিয়াই জানে যে হ্যাঁ শেষ ইমাম কোথায় এবং কোন জায়গায় আছে, তাকে কিভাবে ডাকতে হবে, তাকে কিভাবে নিজের অন্তরে বসাতে হবে, তারাই একমাত্র জানে। বাস এটা আপনি মনে করেন যে আমার আপনার দয়ার নবীকে আল্লাহ পাক বলছে যে যারা আপনাকে নিঃসন্তান বলছে তারাই নিঃসন্তান হবে, এটা হলো কোরআন। এবার দয়ার নবীর নিঃসন্তান হবে তার কোনো সন্দেহ নেই, কেননা তার থেকে মা ফাতেমা আসছে আর তার শেষ ছেলে আল কায়েম এখনো জীবিত আছে। এটাকে বলা হয় আওলাদে কাসির, যার সন্তান এখনো পর্যন্ত আছে। কিন্তু কিন্তু যারা দয়ার নবীর দুশমন, যারা দয়ার নবীকে নিঃসন্তান করেছিল তারা নিঃসন্তান হবে, এটা কোরআন বলছে। কিন্তু ইতিহাস বলছে যে সন্তান আছে। বুঝতে পেরেছেন? ইতিহাস বলছে আছে, কোরআন বলছে নেই। কোরআন মানে আল্লাহ বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মানে সবার মুখস্থ এই সূরা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে আমার দয়ার নবী, আপনাকে যারা নিঃসন্তান বলে তারাই আবতার, মানে তারাই নিঃসন্তান। এটা কোরআন বলছে, তাদের সন্তান হবে না। কিন্তু ইতিহাসের পাতায় তো লেখা আছে অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক আছে। এবার হাল করেন, কি করে জবাব দেবেন? কেউ যদি প্রশ্ন করে ফেলে যে দয়ার নবীর যারা বলেছিল নিঃসন্তান তারাও নিঃসন্তান, কিন্তু ইতিহাসে তাদের নাম একের পর এক লেখা আছে। নেই ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান আছে কি নেই? এবং এইভাবে আবু জাহেল তারপরে আছে, আবু লাহাব তারপরে আছে, এরকম কত আবুদের আছে। এবার কি করবেন? কোরআন বলছে নেই, ইতিহাস বলছে আছে। কোরআন বলছে নেই, ইতিহাস বলছে আছে। তাহলে এর উত্তর কি হবে? আল্লাহ বলছে নেই, ইতিহাস বলছে আছে। আল্লাহ কোরআনে আল্লাহ বলছে, আল্লাহর কিতাব কোরআন, কোরআন সত্য, ইতিহাস মানুষ লিখছে। এটা জাহিরি যেটা দেখছে সেটা থেকে লিখছে, কিন্তু আল্লাহ বাতিনি নজর থেকে বলেছেন। এবার আপনি ডিএনএ টেস্ট করান, দেখবেন কি হবে। সালাওয়াত ওয়া মুহাম্মদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি দোষের পাঠ করুন। اللهم صل على محمد وعلى محمد। 1 ঘন্টার বক্তব্য আপনাকে 5 মিনিটে শুনিয়ে দিলাম। তাহলে এখান থেকে বুঝতে হবে যে আল্লাহর ওয়াহদানিয়াত কত দূরে আছে, আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ কত দূরে আছে, আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নজর, আল্লাহর যেটা বাতিনি নজর থেকে সেটা বলে দিলেন কি না এদের নেই। কিন্তু মানুষ যেটা আছে এ বলছে আছে, কিন্তু এর সমাধান একটাই জিনিস আছে, সে সমাধান অনেকেই করতে পারবে, অনেকেই করতে পারবে না। এবার অনেক জিনিস আছে, সেই জন্য তো বলেছেন যে আলীর সাথে ওরাই মোহাম্মত করবে যারা মুমিন হবে। আলীর সাথে ওরাই মোহাম্মত করবে যারা মুমিন হবে। আলীর সাথে ওরাই দুশমনি করবে যারা মুনাফিক হবে। আমার হাদিস নয়, আমার কথা নয়, সাহায়ে সিত্তার ভিতরে আছে। সহি যারা সহি যে 6টি বই আছে সেই 6টি বইয়ের ভিতরে লেখা আছে ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া ইয়াবগুযুকা ইল্লা মুনাফিক। আপনাদের তো মুখস্থ, তাহলে এগুলো বুঝতে হবে যে মুনাফিক কাকে বলে। মুনাফিক যারা দুজবানি তো আমরা বলছি, তাহলে এখান থেকে বুঝতে হবে যে আলীর মুহাব্বত ওরাই একমাত্র করতে পারবে, আলীকে কেউ নিজের অন্তরে নিয়ে আসতে পারবে না। দেখেন ঈদে মিলাদুন নবী হচ্ছে কিন্তু আলীর কথা চলে আসছে কেন? কেননা মূল ইত্তেহাদ যেখানে যেখানে আপনি আলীকে পাবেন সেখানে সেখানে নবীকে পাবেন। আমরা আলী বলছি, নবী অটোমেটিকলি চলে আসছে। কেননা আমার আপনার দয়ার নবী বলছেন যে ইয়া আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা মিন বাদি, মানে আমার পরে নবী নেই, কিন্তু আপনার আলী আর তোমার সাথে আমার সাথে ওই সম্পর্ক যেমন মূসা ও হারুনের ভিতরে ছিল, কিন্তু মূসার পরে নবী ছিল, আমার পরে নবী নেই। কিন্তু এটা কিন্তু বলার পরে থামেননি, তখন বলছেন আমার আপনার দয়ার নবী ইয়া আলী তোমার সাথে তো ওই সম্পর্ক আছে, কিন্তু আরো শুনে নাও তোমার দোষ আমার দোষ, তোমার রক্ত আমার রক্ত, তোমার দুশমন আমার দুশমন, তোমার মোহাব্বত আমার মোহাব্বত,
তোমাকে যে দুশ্মনী করবে, আমার সাথে দুশ্মনী করবে, বাস তোমাকে যে মোহাম্মত করবে, আমাকে মোহাম্মত করবে। আমি আলীকে মোহাম্মত করি, যাতে রাসূলের সাথে মোহাম্মত করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ লাহমুকা লাহমি, লাহমুকা লাহমি, দামুকা দামি, বুগজুকা বুগজি, মুহিব্বুকা মুহিব্বি, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আনতা মিন্নি ওয়া আনা মিন্না। তুমি আমার থেকে, আমি তোমার থেকে। হ্যাঁ, কোন সাহাবী বলে, কারো সাহাবীর জন্য আমার দয়াল নবী বলেছেন যে হে আমার সাহাবী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। আহলে বাইতের জন্য বলেছেন, ওই জন্য মূল বলেছি তাওহীদ, নবুয়ত, আহলে বাইত, তারপরে চতুর্থ নম্বরে গিয়ে সাহাবা আসছে। তাহলে সাহাবা অনেক পরে, এখন আহলে বাইত। শুধু এইটুকু আহলে বাইত এবং সাহাবীদের ভিতরে পার্থক্য এটাই শুনে নেন যে আহলে বাইত নবীর সাথে সম্পর্ক, কিন্তু নবীর সাথী সাহাবা। সাথী যেটাকে উর্দুতে বলা হয় যে নবী থেকে, নবী সে আহলে বাইত, আর নবী কে আসহাব, কে আর সের ভিতরে পার্থক্য, যেটা বাংলায় বোঝানো যাবে না যে এই কে আর সে কতটা পার্থক্য করে। নবী সে আহলে বাইত মানে নবীর অংশ আহলে বাইত, আর নবী থেকে যে আলাদা হয় তাকে সাহাবী বলে। যেটাকে বাংলায় এটাকে তর্জমা করা যায়। তাহলে এখান থেকে আবার বুঝতে হবে যে হ্যাঁ, এইভাবে করে কি না, যেখানে শুধু এটা আলীর জন্য নয়, আনতা মিন্নি ওয়া আনা মিন্না, আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। এইরূপভাবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্য আমার দয়াল নবী বলেছেন যে ফাতেমা তো বাযআতুম মিন্নি, ফাতেমা আমার কলেজার টুকরা, আমার রূহের অংশ, আমার টুকরা ফাতেমা। এইভাবে হাসানের জন্য বলেছেন আনতা হাসানু মিন্নি ওয়া আনা মিন, এভাবে হুসাইনের জন্য বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। মানে আহলে বাইতের জন্য মিন্না শব্দ, আর আসহাবদের জন্য আল্লাহ শব্দ। আরবি থেকে যখন ভাঙবো তখন আলাদা আলাদা ভাবে বোঝা যায়। এখানে আহলে বাইত এবং সাহাবা। আর সাহাবা আমাদের মাথার মণি। কে কোন সাহাবা? জনাবে আবু যর, জনাবে কম্বর, জনাবে মিকদাদ, জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, এনারা হলো আসল সাহাবী। জনাবে সালমান, জনাবে মিকদাদ, জনাবে কম্বর, জনাবে আম্মার ইয়াসির, যারা দিল ও জান থেকে আল্লাহ রাসূল এবং আলে রাসূলকে আহলে বাইতকে সমর্থন করেছেন। যারা যে সময় দয়াল নবী চলে যান সেই সময় শব্দ সাকিবা হলে চলে গেল, কিন্তু এনারাই আসল সাহাবী যারা আহলে বাইতের সাথ দিয়েছিল। যারা দয়াল নবীর জানাজায় ছিলেন তারাই আসল সাহাবী। সাহাবী সাহাবী, কিন্তু আহলে বাইত আহলে বাইত আহলে বাইত দয়াল নবী, এই আহলে বাইত সব সময় কোরআনের সাথে থাকবে, দয়াল নবীর সাথে থাকবে। সেই জন্য তো শেষ সময় বললেন ইন্নী তারিকুম ফিকুম মুস্তাকলাইন কিতাবাল্লাহ ইদরাজা আহলে বাইতি। এখানে তো বলেননি আমার দয়াল নবী যে হে আমার উম্মতরা দেখো আল্লাহর কোরআনকে ছেড়ে যাচ্ছি আর সাহাবীদেরকে ছেড়ে যাচ্ছি। না, কোরআনকে ছেড়ে যাচ্ছি, আমার আহলে বাইতকে ছেড়ে যাচ্ছি। আহলে বাইত কোরআনে একসাথে থাকবে, যেটা কারবালার পরে সেই কুফা ও শামের বাজারে ইমামে হুসেন লোকে নাজাতের তেলাওয়াত করে বলেছিলেন যে দেখো আমার মুখ থেকে কোরআনের তেলাওয়াত হচ্ছে, মানে কোরআন ও আহলে বাইত একসাথে আছে। কোরআন আহলে বাইত, কোরআন আহলে বাইত, এই কোরআন আহলে বাইতকে মানতে হবে। আহলে বাইত কোরআন একসাথেই থাকবে। আর যার ঘরে শুধু কোরআন আছে আহলে বাইত নেই বেকার। কিন্তু আহলে বাইত এবং কোরআনকে একসাথে ধরতে হবে। আমার দয়াল নবী যখন মক্কায় ছিলেন, দুটো জিন্দেগি, দুটি জিন্দেগি। রমেশ ভাইকে খালি পড়তে বলছেন, আমাকে যেতে হবে। যা হোক, কিছুক্ষণের জন্য আপনাদের সামনে আছি। আমার দয়াল নবী মানে যত বলবো কম, মানে এমন মনে হচ্ছে যেন আরো সময় চাই, কিন্তু আমার নিজের সময় নেই, আমাকে যেতে হবে আবার। যাও, দয়াল নবীর দুটি জিন্দেগি শেষের দিকে, এটাই শেষ। একটা হলো মক্কি জিন্দেগি আর একটা হলো মদিনা। মক্কায় মদিনা, মক্কায় ছিলেন মক্কা মুকাররমা, মদিনায় গেলেন মদিনা মুনাওয়ারা। তাহলে
সাহাবীরা যে যেখানে গেছেন কিছু না কিছু তো হবে। তাহলে এখান থেকে এটাই বুঝতে পারছি যে দয়ার নবী যাদেরকে আল বলেছেন, যাদেরকে আহলে বাইত বলেছেন, যেমন দয়ার নবী মক্কায় ছিলেন মুকাররমা, মদিনায় গেলেন মুনাওয়ারা, আলী আসলেন নজফ, নজফে আশরাফ, ইমামে হুসাইন গেলেন কারবালায়, কারবালায় মুআল্লা। তাহলে আহলে বাইত গেলে আশরাফ হবে, মুআল্লা হবে, জান্নাতুল মুআল্লা, এত আরশে আলা, এত জমিনে কারবালায় মুআল্লা। আর যদি এনাদের পুত্র কোথাও চলে যায়, যেমন তাজমাইনে গিয়েছেন তো ওখানে শরীফাইন করেছেন, ইরানে এসেছেন তো মশহাদ মুকাদ্দাস করেছেন, তাহলে মুকাদ্দাস যে জায়গা এমনি ছিল সেটা পাক ও পবিত্র হয়ে গেল, কারবালায় গেলেন মুআল্লা হয়ে গেল, নজফে গেলেন আশরাফ হয়ে গেল, তাজমাইন গেলেন শরীফাইন হয়ে গেল। এই আহলে বাইত যেখানে যেখানে যাবে একটা একটা উপাধি সেখানে দিয়ে আসবেন। সেগুলো এখন জিয়ারতগাহ চলে এসেছে, আমাদের রমেশ ভাই জিয়ারত করে এসেছেন। এখন সৌভাগ্য যে ওনার পিতামাতাও সেখানে যাচ্ছেন। ইনশাআল্লাহ এনাদের জিয়ারতকে আল্লাহ কবুল করুক, এটাই আমি দোয়া করি। এবং আপনারা যদি চান যে হ্যাঁ সেখানে যাওয়ার জন্য ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, যেমন এনারা গিয়েছেন সেইরূপ ভাবে ওখানেও আপনাদেরকে জিয়ারত ইনশাআল্লাহ হয়ে যাবে। মাওলা সবাইকে চাই, যার কাছে পয়সা থাক, যার কাছে পয়সা না থাক, যদি থাকে তাহলে তো অবশ্যই, আর যদি না থাকে তো মাওলা ইমাম হুসাইন বলছেন হাওলা নিয়ে এসো, ঋণ করে এসো, ঋণ পরিশোধ করবো আমি। তবে বাড়িতে এসে পায়ের উপরে পা রেখে দিলে হবে না, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি এক পা বাড়াবেন, দেখবেন আপনার রোজি রুটিতে খুশি হবে, বেশি হবে, তৌফিক দেবে। কিন্তু আল্লাহ বলছে যে হ্যাঁ তুমি আমার ঘরে এসো, হাওলা করে নিয়ে আসলে হবে না। 4 লাখ টাকা এখন হজদের জন্য খরচা, হাজিদের জন্য, যেটা ওয়াজিব খরচ হয় 4 লাখ। কিছুদিন আগে আমার ওয়াকফ বোর্ডের ডিস্ট্রিক্ট ইমামের সাথে কথা হচ্ছিল, সে বলছে মৌলানা সাহেব 4 লাখের নিচেই এখন কোনো খরচা নেই। কিন্তু ওমরায় আপনি যান, ওমরা খরচ নয়, ওমরা আপনার 1 লাখের ভিতরে হয়ে যাচ্ছে, কিন্তু এটা খরচ নয়। ওমরায় যান 1 লাখ, ওয়াজিব জিনিস করতে গিয়ে এখন 4 লাখ করে দিয়েছে। আবার আল্লাহ তাআলা বলছে বাড়িতে সমস্ত জিনিস সব হিসাব কিতাব করে যতদিন বাইরে থাকবে যেন বউ বাচ্চা ছেলে পুরো যেন না খেয়ে না থাকে, তাদের সরঞ্জাম দিয়ে এসো। কারোর কাছ থেকে 1 টাকা যদি তুমি ঋণী থেকে আসো সেটাকে ঋণ দিয়ে এসো। কারোর কাছ থেকে 1 টাকা ঋণ নিয়ে ওখানে আসতে পারবে না। এটা হলো ওয়াজিব হজ, এটা কোরআন শরীফের আয়াত, মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাও, আমার টপিক আবার অন্যদিকে যাচ্ছে, ওইদিকে আমি যেতে চাই না। বাস এইটুকু বলতে চাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার আহলে বাইত যেখানে যেখানে আছে, বাস তারা আপনাকে ডাকছে, আপনি এক পা বাড়ান, তারা নিজেই নিয়ে নেবে। সেই জন্য আমাদের ষষ্ঠম ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, আমাদের রামিজ ভাই বলেছেন যে এটা হলো জশ্নে সাদেকাইন, আমাদের ষষ্ঠ ইমাম। সেই জন্য ওনারও একটি হাদিসও আমি আপনাদের সামনে বলে যাই, এটা হলো সাদেকাইন, মানে সাদেকাইন। আমার দয়ার নবীও সত্যবাদী, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামও সত্যবাদী, ইনিও সচ্চা ছিলেন, ইনিও সচ্চা ছিলেন। সেই জন্য দুজনের উপাধি সাদিক আছে। সেই জন্য আমার দয়ার নবীও সাদিক, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামও সাদিক। সেই ইমাম ষষ্ঠম ইমাম, সাদিক ইমাম, সত্য ইমাম, যে ইমামের মাধ্যমে আরো 4 ইমাম তৈরি হয়েছে, সেই আসল ইমাম, সেই ইমাম বলছেন যে যদি কারোর কাছে টাকা পয়সা না থাকে, হাওলা করে আমার দাদার কবরে জিয়ারত করতে এসো, আমি তাদের ঋণ পরিশোধ করব। নারে হুসাইন, দুটি জিন্দেগি, মদিনা, বাস সংক্ষিপ্ত করে 5 মিনিট, আর জামিল পরে আবার ইনশাআল্লাহ হবে, আর ইশারা করবেন না। মদিনা আর মক্কা, এখানে একটি জিন্দেগি একটু বলবো, মক্কা শেষ বলে শেষ। দয়ার নবী যখন মক্কায় ছিলেন, নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে, নবুয়ত প্রকাশ করলেন। তার আগের জিন্দেগি চুপচাপ, আখলাক চরিত্র কিছুই নেই, কিন্তু আখলাক ও চরিত্রের মাধ্যমে কেউ নবী দয়ার নবীকে পাথর মেরেছে, চুপচাপ সহ্য করেছে। কেননা নবুয়ত এখন এলান করেননি, যেটাকে আমরা ইংলিশে বলি পাওয়ার নেই।
বোঝানোর জন্য বলছি, দয়ার নবী এসবগুলো নেই, আপনাদের খালি বোঝানোর জন্য। পাওয়ার নেই, মক্কায় পাওয়ার নেই। কে ছিলেন? বাবা নেই, দাদা নেই, চাচা আবু তালিব নেই, মানে যখন ওনারা অফাত নিয়ে নিলেন। জনাবে খাদিজা সে সময়ও নেই, জনাবে মানে ওনার আম্মাজান উনিও নেই, ওনার চাচি উনিও নেই, মানে যখন নেই, পাওয়ার শেষ, সবকিছু শেষ। কেউ পাথর মারছে, কেউ রাস্তায় কাঁটা বিছিয়ে দিচ্ছে, কেউ জঞ্জাল ওপর দিক থেকে ফেলছে। দয়ার নবী তার পরিবর্তে কি করেছেন? তার পরিবর্তে তাকে আখলাক, চরিত্র দেখে নৈকট্য দেখিয়েছেন। দেখো চরিত্র, যে পাথর মারছে তাকে কিছু বলছেন না, হেসে খেলে আবার চলে যাচ্ছেন। এটা আমরা বলি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন। দয়ার নবীর হাতে যদি তলোয়ার থাকতো সবকে তো বুঝাতো, কে ইসলাম গ্রহণ করতো? বলে আরে বাবা, তার হাতে তো তলোয়ার, গেলেই মারবেন, কেউ তো আসবে না। তো আমার মওলা আলী আলাইহিস সালাম না আসা পর্যন্ত, সংক্ষিপ্ত না আসা পর্যন্ত চুপচাপ আখলাক চরিত্রের মাধ্যমে সমস্ত যে জঞ্জাল ফেলেছে চুপচাপ সহ্য করেছেন, তাকে গিয়ে আখলাক চরিত্র, যার ওষুধ লাগবে ওষুধ দিয়েছেন, যে করেছে সবকিছু ভালোবাসা দিয়েছেন, ভালোবাসার খাতিরে কলমা পড়িয়েছেন, ভালোবাসার খাতিরে কলমা পড়িয়েছেন। তারপরে যখন আসলেন মওলা আলী, তখন মওলা আলী আলাইহিস সালাম পেছনে, রহমাতুল লিল আলামিন আগে আগে। এবার যারা পাথর মারছিল সে পাথর রহমাতুল লিল আলামিন কিন্তু ধরেনি, আপনার দয়ার নবী কিন্তু সেই পাথর ধরেনি। পেছনে থাকা আলী সামনে চলে গেলেন, সেই পাথর ধরলেন, উল্টো তাদের উপরে মার। তাহলে এবার রক্ষা করেছেন কে? নবুয়তকে রক্ষা করেছেন একমাত্র বেলায়েত। নবুয়তকে রক্ষা করেছেন একমাত্র বেলায়েত। কোথায় জিন্দেগি? না মক্কায় জিন্দেগি। মক্কার জিন্দেগি অনেক সহজ, মানে পাওয়ার নেই, বাস আখলাক ও চরিত্রের মাধ্যমে। এবার সংক্ষিপ্ত আকারে মিনিটের ভিতরে মদিনায় নিয়ে যায়। ওখানে যে এই বেলায়েত রক্ষা করেছিলেন, এই বেলায়েত সবে হিজরত, যেখানে আপনার দয়ার নবী হিজরত করলেন, আমার দয়ার নবী চলে গেলেন, মওলা আলীকে রেখে গেলেন। সমস্ত ঘটনা আপনাদের সামনে আছে। মওলা আলী আলাইহিস সালাম সকালবেলা সমস্ত আমানত ফিরিয়ে দিয়ে কোথায়? না মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, ওখানে মসজিদে নববী হলো। মদিনায় গেলেন, মদিনা মুনাওয়ারা হলো। ওখানে হয়ে যাবার পরে পাওয়ার হাতে আসলো, কেন? ওখানে অনেক চাহনাওয়ালা হয়ে গেছে, অনেক সাহাবী হয়ে গেছে, অনেক উম্মতি হয়ে গেছে। মওলা আলীর হাতে যে আগে তলোয়ার ছিল, তারপরে যেটা উহুদের ময়দানে আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলের আমিনের মাধ্যমে এবার বললেন, যা তলোয়ার নিয়ে যা। কিসের জন্য? না আলীর হাতে কোন তলোয়ার? জুলফিকার তলোয়ার। কে দিয়েছে? একজন রহমত করে পাঠিয়েছে, আর একজনের হাতে তলোয়ার দিয়ে দিচ্ছে কে? দেখো আমার নবীর রহমত এর আখলাক ও চরিত্রের মাধ্যমে। আর যারা আমার দয়ার নবীর উপরে আক্রমণ করবে, এই আলী তলোয়ার জুলফিকার তার উপরে চললেন, খুব স্পিডে নিয়ে যাচ্ছে, চললেন। ওখানে সব মজমা মদিনায় আমার দয়ার নবীর অনেক চাহনেওয়ালা। এবার যারা মক্কা থেকে, একজন ইহুদি ছিল, সে কলমা পড়েনি, সে কিছুই করেনি, বাস সে কি করতো? আমার দয়ার নবীর উপরে, মানে যেটা আমরা এখন নাত বলি, আর সে তার অপোজিট করতো, মানে উল্টো পাল্টা কবিতা লিখতো, উল্টো পাল্টা, মানে যেটা কুকথার দিকে যেত, মানে অপোজিট, নাতের অপোজিট, গজলের অপোজিট, যেটা আপনারা বুঝে না, যেটা আমি বোঝাতে চাইছি, যেটা মানে নাত পড়তো না, মানে উল্টো পাল্টা কবিতা লিখতো, যে মুসলমানের নবী এই, মুসলমানের ওই, মানে সমস্ত খারাপের দিকে যেত। এবার সে সমস্ত পাওয়ার সবকিছু আসার, এবার ওখানে সেই মদিনার পাশ দিয়ে সেই ব্যক্তি যাচ্ছিল ঘোড়া নিয়ে, বাস ওখানে কয়েকজন সাহাবী ছিল, তারা হঠাৎ ধরে নিয়ে এসে কোথায়? না মসজিদে নববীতে। মসজিদে নববী সব সাহাবীরা বসে আছে, সবাই বসে আছে। সেই ব্যক্তি যে ইহুদি ছিল, যে উল্টোপাল্টা দয়ার নবীর সামনে লিখতো, এখন সে তার দয়ার নবীর সামনে এসে দাঁড় করায় রেখে দিয়েছে। দয়ার নবী কি করবো? এ তো আপনার জন্য উল্টো পাল্টা নাত লিখছে, উল্টো পাল্টা কবিতা পড়ে, আপনার জন্য কথা বলে। তখন আপনার দয়ার নবী একবার তার দিকে ফিরল, এবং যারা ধরে নিয়ে এসেছিল তাদের তো জানেন তো কেমন রূপ হবে, বাস এইরূপ ভাবে আছে, বাস কিভাবে হবে? আমার দয়ার নবী বলল, তাহলে এই ব্যক্তি কি করে যাবে? সাহাবীরা বললেন যে দয়ার নবী এর সাজা দেন, শেষের দিকে যাচ্ছি, এর সাজা দেন। তখন দয়ার নবী বললেন, এর জিহ্বা কেটে দেওয়া হোক।
এর জিহ্বা কেটে দেওয়া হোক। কিছু বুঝতে পেরেছেন? মক্কায় জিন্দেগি, পাওয়ার নেই, মদিনায় আসলেন, মক্কায় পাওয়ার নেই, যে পাথর মেয়েছিল দয়ার নবী উল্টো, যে পুরা কারকা ফেটেছিল দয়ার নবী তাকে দেখা করতে গিয়েছিলেন, সেও তো ইহুদি ছিল, সেখানে আখলাক ও চরিত্রের মাধ্যমে তাকে আবার কলমা পড়ালেন, ওখানে পাওয়ার ছিল না, আখলাক ও চরিত্র। মদিনায় আসলেন, সাহাবীগণ, উম্মতিগণ, সাথী অনেক, যেই আসলো দয়ার নবী বলেন জবান কাটো। আপনারা কিছু বুঝতে পারছেন, আমিও কিছু বুঝতে পারছি, কিন্তু আসল রহস্য এবার আমি আপনাদেরকে বলবো। যখন বললো জবান কেটে দেবো হোক, প্রথম দিন আগে এসে বললো যে তলোয়ার দিকে কেটে দেই, বলে না তুমি না। তারপরে আবার আসলো, বলে আমি, বলে না তুমি না। আলী কোথায়? আলীকে দেখো, বলে হে আলী, এর জবান কেটে দাও। বলে আচ্ছা ইয়া নবী আল্লাহ, কেটে দেবো, তবে এখানে নয়, বাইরে নিয়ে যেতে হবে। তখন আলী দয়ার নবীর আদেশ পেয়ে বাইরে নিতে গেলেন। জানেন তো তামাশা দেখার লোক আছে, কিভাবে কাটে আমি দেখবো। কেন আলীর হাতে তো জুলফিকার তলোয়ার, যেখানে চলে হাফাত ভাগ, এই জিহ্বা হাফাত ভাগ কিভাবে হবে? এটাকে বলা হয় না মার হাত, মার আলাদা, হাব আলাদা, কিন্তু এখানে তো জিহ্বাই একটা, সে কি করে হাব হবে? এবার সব দেখার জন্য ওখানে গিয়েছে, কেননা তারা বদর দেখেছে, তারা খন্দক দেখেছে, তারা খাইবার দেখেছে, তারা ওহাদ দেখেছে, সমস্ত যুদ্ধই মাওলা আলী না গেলে যুদ্ধ জয়ী হয়নি। সেই মাওলা আলী জিহ্বা কাটতে যাচ্ছে, তাও একজন ইহুদি তার। এবার সেখানে দূরে নিয়ে যাওয়ার পরে সবাই দেখতে আসলো, দেখছে যে মাওলা আলী কিভাবে, মাওলা আলী ঘোড়ায় ছিলেন, সে ঘোড়া থেকে নামলেন, নামার পরে সেই ব্যক্তি বললে এই ঘোড়া পিঠে ওঠ, বলে ঘোড়ার পিঠে ওঠ, ঘোড়া দিয়ে দিলেন, দেবার পরে বলে যা পালা এখান থেকে। কিছু বুঝতে পারছেন রহস্য? বলে এখান থেকে পালা, মানে চলে যাও, নিজের ঘরে যাও। পেছনে যারা ছিল তারা ভাবছে যে মারহাবকে দুই টুকরো করে দেবেন, তারপরে আবার ঘোড়া সাথে সাথে আর হজম হলো না কথা। দয়ার নবীর কাছে আসলো, ইয়া নবী আল্লাহ, গজব হয়ে গেছে। আপনি কি হলো? বলে যাকে আপনি জবান কাটতে বলেছিলেন, আরে নিজের ঘোড়া দিয়ে তাকে আরো পার করে দিয়েছে, যাতে ও দ্রুত বাড়ি চলে যেতে পারে। বলে আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। হাসলেন দয়ার নবী, মুস্কি হাসলেন, তাবাসসুম যাকে বলে, মুস্কি হাসলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? কেন নবুয়তের কথা বেলায়েত, আর বেলায়েতের কথা নবুয়ত। কেননা তাওহীদ, নবুয়ত, বেলায়েত, তারপরে আসহাব, সাহাবীরা তো যেটা জাহিরি দেখছে সেটাই বুঝবে, কিন্তু আল্লাহ বুঝবে তাওহীদ, তারপরে বুঝবে নবুয়ত, তারপরে বুঝবে বেলায়েত। আর নবুয়তের মালিক নবী, বেলায়েতের মালিক আলী। নবুয়ত হুকুম করেছে জবান কেটে দাও, বেলায়েত জবান কেটে দিয়েছে, কিন্তু সে চলে গিয়েছে। সেটা কোন জবান? যে জবান এই মুখে আছে সে জবান। বাস এটা আপনি রহস্য। সাহাবীরা চিন্তা করতে লাগলো, দয়ার নবী হাসছে, এইভাবে বললেন যাও জিজ্ঞাসের ঘরে যাও। এবার দয়ার নবীর সামনে তো আর কিছু বলতে পারেনি, দয়ার নবী তো মুস্কি হেসে চললেন। তারপরে জিজ্ঞাসের ঘরে হুকুম। এবার ঘরে যখন এসে বয়ান করছে, ঘরে কাজ চলে, কারো চলবে কি ঘরে? বলে ওখানে চলেনি তো ঘরে তো আরো মুশকিল। ঘরে তো ভয় ভয় বললো, তখন ঘরওয়ালা বলছে জিজ্ঞেস করতে পারোনি? বলে কি জানি, দয়ার নবী তো এটাই বললো যে আমি যেটা বুঝেছি সেটা আলী বুঝেছে, তোমরা বুঝতে পারো। আমি যেটা বুঝেছি সেটা আলী বুঝেছে, আমার আদেশ আলী পালন করেছে। তখন ঘরওয়ালা বলছে তো দয়ার নবী আলী কথা আলী বুঝতে পেরেছে, তাহলে তোমরা কি করছিলে? তোমরা বুঝতে পারোনি? তোমরা জানি কি, যাও কালকে সকালবেলায় গিয়ে আগে জিজ্ঞাসা করবে যে যেটা আলী বুঝতে পেরেছিল সেটা কি জিনিস আমাদেরকে বুঝাবে। সারা রাত ঘুম নেই, কি হবে? সকালবেলা গিয়ে কি হবে? সবাই মসজিদে নববীতে শেষের দিকে যাচ্ছে, বেশে মসজিদে প্রবেশ করলেন, একেবারে কোনি ঠেলা দিচ্ছে, তুই জিজ্ঞেস কর। এ বলছে না তুই জিজ্ঞেস কর, হিম্মত তো নেই। কেন রাসূলুল্লাহর সামনে কে বলবে? রাসূলুল্লাহর সামনে কারোর বলার তো হিম্মত নেই। হ্যাঁ, দয়ার নবী যাওয়ার পরে অনেক কিছু করেছে তারা, কিন্তু দয়ার নবীর সামনে মুখ খোলার মতো নেই। বাস কোনি ঠেলা শুরু হলো, এই জিজ্ঞেস কর, তা জিজ্ঞেস কর, ওই জিজ্ঞেস কর। এই করতে করতে দেখলো যে মসজিদে নববীর বাইরে ঘোড়ার আওয়াজ এলো। যখন পেছনে মুড়ে দেখলো, তখন দেখলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আলীর ঘোড়া নিয়ে চলেছিল, সেই ব্যক্তি আলীর ঘোড়া ওখানে বাঁধছে, মসজিদের সামনে বাঁধছে। বাঁধার পরে এরা তো এবার চোখ খুলে গেল, যে ইহুদি চলে গিয়েছিল সেই ইহুদি আবার মসজিদে কি করে এলো? যখন ঘোড়া বাঁধার পরে
আস্তে আস্তে সাহাবীদের মাঝখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একটি পকেট থেকে পারচা বার করলো, একটি কাগজ বার করলো। কাগজ বার করার পরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ঘুমাইনি, এই কবিতাটি রাত জেগে আপনার নামে নাত লিখে এনেছি। যখন দয়াল নবী শুনলেন তখন বললেন, ও সাহাবী, তোমরা জিজ্ঞাসা করছিলে না, যেটা আমি বলেছি সেটা আলী বুঝতে পেরেছে। সেটা হলো এই যে আমি যে হুকুম করেছিলাম ইহুদির জবান কেটে মুসলমানের জবান লাগাতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফেরেশতাদের হুজুম ভাববেন না, ফেরেশতা অনেক আছে। যেখানে রাহমাতুল লিল আলামিনের জিকির, সেখানে ফেরেশতা আছে। ফেরেশতারাও শুনছে, তারাও খুশি, ফেরেশতাদের সাথে মুমিনিনরাও খুশি। আর এই ফজিলতে ঈদে মিলাদুন নবীর এতে তো অনেক খুশি হওয়া উচিত। তাহলে দেখেন, মাওলা আলী যার জবান কাটে, এই জাহিরি জবান নয়, মাওলা আলী ইহুদির মানে দুশমনের জবান কেটে দিয়েছে। আর মাদহা প্রশংসার জিহ্বা লাগিয়ে দিয়েছে। তারপরে সে এসে দয়া নবীর সাথে নাক পড়েছে। সেই মাওলা আলী বলছেন যে আমি এই রাসূলের গোলাম। আনতা মিন্নি, যে রাসূল বলেছেন। আবার একটু হালকা শেষের দিকে ব্যাস দুআইয়া জুমলা, যে নবী বলছেন যে লাহমুকা লাহমি আলী, তেরা গোশ মেরা গোশ, তেরা খুন মেরা খুন, তোমার গোশ আমার গোশ, তোমার রক্ত আমার রক্ত, তুমি আমার আমি তোমার। যে এত কিছু বলার পরে মাওলা আলী বলছেন যে আমি আপনারই গোলাম। আর কিভাবে সাহাবা বলতে পারে যে রাসূল আমাদের মতো? যে আলীকে এত দাবি দেওয়ার পরেও সেই মাওলা আলী বলছে যে আমি রাসূলের গোলাম, যে রাসূলের গোশ হয়েও গোলাম, রক্ত হয়েও গোলাম। আর যাদের কিছুই নেই, বাস শুধু সাথে ছিল, তারা বলছে নবী আমাদের মতো। নাউযুবিল্লাহ মিন যালিক। সেই জন্য এটাই ভাববেন যে প্রথমে তাওহীদ, শেষ নতিজা তাওহীদ, নবুয়ত, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে আহলে বাইত, যার ভিতরে প্রথমে বিলায়াত, সেটা হলো আলীউন ওয়ালিউল্লাহ। এটাই হলো শিয়া আসনা আশারীদের কলমা মোবারক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুটি বাক্য কার কলমা? এটা আলীর কলমা। আর আলীর মাওলার মাননেওয়ালা আমরা। মাওলা যে কলমাটি পড়েছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুটি আলী বলেছেন, আর আমরা দয়ার নবীর মাননেওয়ালা। সেই জন্য দয়ার নবী বললেন, যখন আলী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আমিও মুহাম্মদ বলছি, আলীউন ওয়ালিউল্লাহ। দুটি সুন্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো আলীর সুন্নাত, আলীউন ওয়ালিউল্লাহ নবীর সুন্নাত। তাহলে এই জিনিসটি নিয়ে পুরো একটি কলমায়ে তাইয়্যিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।